আলাইকুম গাইস, আমি মাহমুদ ইব্রাহিম, একজন ফুল স্ট্যাক ডেভেলপার। আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে লারাভেল 9, ভিউ 3, বুটস্ট্র্যাপ এবং ভিট যে নতুন প্ল্যাটফর্মটা, মানে লারাভেল 9 এর নতুন একটা ভার্সন রিলিজ হয়েছে, যেটা হচ্ছে লারাভেল ভার্সন 9.20। এই ভার্সনে মানে 9.19 থেকেই অ্যাকচুয়ালি ভিট যে লাইব্রেরি বা প্লাগইন যাই বলি না কেন, এইটা লারাভেলের সাথে যুক্ত হয়ে গেছে। আগে যেমন লারাভেল মিক্স ছিল, এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে ভিট ব্যবহার হচ্ছে লারাভেলকে, মানে লারাভেলের যে অ্যাসেটগুলো রয়েছে সেই অ্যাসেট কম্পাইল করার জন্য আর কি। হ্যাঁ, তো আমরা এই ভিডিওতে যেটা দেখব কিভাবে লারাভেল 9 এর সাথে আমরা ভিউ 3 প্রজেক্টকে ইন্টিগ্রেট করব, মানে ভিউ 3 কে লারাভেলের সাথে ইন্টিগ্রেট করব এবং ভিটের মাধ্যমে কিভাবে সেটা কম্পাইল করতে পারি। তার সাথে সাথে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে ভিউ 3 লারাভেল প্রজেক্টে ব্যবহার করা যায়। ভিউ রাউটার দেখব আমরা, এবং ভিউ এক্স এর ব্যবহার দেখব, যার মাধ্যমে আমরা স্টেট ম্যানেজমেন্ট করব, এবং অথেন্টিকেশনের মাধ্যমে কিভাবে একজন ইউজারকে ফ্রন্ট এন্ড লেটস আমাদের ভিউ 3 প্রজেক্ট থেকে কিভাবে তার ভিউ 3 প্রজেক্টের ভিতরে থাকবো, ওইখানের অথেন্টিকেশন পেজ থেকে মানে লগ ইন রেজিস্ট্রেশন পেজ থেকে কিভাবে ড্যাশবোর্ড পেজে নিয়ে যাওয়া যায়, এই বিষয়গুলো ইন ডিটেলসে আমরা এই ভিডিও টিউটোরিয়ালটাতে বা এই সিরিজটাতে আমরা দেখবো আর কি। সো প্রত্যেকটা স্টেপই আমি ভেঙে ভেঙে এক্সপ্লেন করার চেষ্টা করবো আপনাদের জন্য, যাতে করে আপনারা মানে যে আইডিয়াটা আমি দিতে যাচ্ছি সেটা যাতে ক্যাপচার করতে পারেন। কারণ অনেকের মধ্যে এই কনফিউশন থেকে যায় যে কিভাবে এই কাজটা আমি করবো, এবং কমপ্লিট কোনো ভিডিও রিসোর্স ওইভাবে অ্যাভেলেবেল পাওয়াও যায় না। সো আমি জাস্ট আপনাদের সুবিধার্থে এইটার একটা কমপ্লিট টিউটোরিয়াল দিচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। সো প্রথমে চলে আসি হচ্ছে আমরা নতুন একটা লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করব। সো এখানে অলরেডি আমার টার্মিনাল ওপেন আছে। লেটস সে আমি একটু চেক করে দেখি আমরা কোন ড্রাইভে রয়েছে। আমি ডেস্কটপে সি ড্রাইভে রয়েছি। সো আমি এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব লারাভেল। আপনারা চাইলে প্রজেক্টটা জ্যাম ফোল্ডারেও রান করতে পারেন, কোনো সমস্যা নাই। লারাভেল নিউ Lara 9 View 3 authentication project, let's say. সো এই নামে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাই। আমি ইন্টার দিলাম। ইন্টার দিলে এই যেটা করবে সেটা হচ্ছে যে লারাভেল প্রজেক্টটাকে ইনস্টলেশন করা শুরু করবে আর কি আমার জন্য। সো আমরা এই জায়গাটাতে কিছুটা সময় দেই একে পুরো জিনিসটা কম্পাইল করার জন্য, আমার প্রজেক্টটা ইনস্টলেশনের জন্য। এখন দেখতে পাচ্ছি যে লারাভেল ভার্সন আমাকে দেখাচ্ছে যে 9.20 ভার্সনটা চলে আসছে অলরেডি লারাভেলে। দ্যাট ইজ ভেরি গুড। ওকে, অলমোস্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা এই প্রজেক্টটাতে যাব। প্রজেক্টের নাম হচ্ছে Lara 9 View 3 Auth। সো এই প্রজেক্টের ফোল্ডারে গেলাম এবং আমি আমার ফেভারিট কোড এডিটরে এই কোডটাকে ওপেন করে নিব। সো অলরেডি ভিএস কোড যদি আমার ওপেন করা ছিল, বাট এনিওয়েজ আমি ভিএস কোডটাকে এখানে ওপেন করে নিলাম। আমরা একটা কাজ করি, আমরা ব্রাউজারটাকে এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কানেক্ট করার চেষ্টা করি। ওকে, আচ্ছা। সো আমার এখানে যে প্রজেক্টটা রয়েছে, প্রজেক্টটা অলরেডি আমরা ওপেন করেছি। সো প্রথমেই যেটা করি, এর সাথে আমরা একটা ছোট্ট মডিফিকেশন আগে করে নেই। আমাদের এই প্রজেক্টটা যেহেতু আমরা কমপ্লিট অথেন্টিকেশন দেখব, সো আচ্ছা থাক, এটা পরে আমরা করি। আমরা প্রথমে চলে আসি, সেটা হচ্ছে যে কিভাবে আমার মানে এই প্রজেক্টটার একেবারে ইনিশিয়াল স্টেজটা চলে আসি আর কি। হ্যাঁ, এই প্রজেক্টটাতে কি কি আছে বা কিভাবে কাজ করবে। সো প্রথমে একটা কাজ করি, আমি PHP আর্টিসান সার্ভ দিয়ে আমার এই প্রজেক্টটাকে রান করি। আমরা একটু ব্রাউজারে দেখি। হ্যাঁ, প্রজেক্টটা আমাকে দেখাচ্ছে যে আমার অ্যাপ্লিকেশন রান করছে। সো এখানে লারাভেলের ভার্সন হচ্ছে 9.20 এবং আমার PHP ভার্সন হচ্ছে 8.1। ওকে, আচ্ছা। এখন আমরা আগে যেটা দেখেছি যে এই জায়গাটাতে লারাভেলের আগের যে ভার্সনগুলো ছিল, মানে 9.19 এর আগের ভার্সনগুলোতে, তো যেটা ছিল সেটা হচ্ছে লারাভেল মিক্স
নামক একটা ওয়েব প্যাক, ওপেন সোর্স ওয়েব প্যাক অ্যাসেট কম্পাইলার ছিল, যেটার মাধ্যমে আমরা আমাদের যতগুলো অ্যাসেট রয়েছে সেই অ্যাসেটগুলোকে কম্পাইল করতাম। ইভেন আমরা ভিউজেসটাকেও ওই লারাভেল মিক্সের মাধ্যমেই কম্পাইল করতাম আর কি। সো এখন থেকে ওইটার সাপোর্ট আর লারাভেল দিবে না। লারাভেল অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে তারা ভিট এর মাধ্যমে লারাভেল যে অ্যাসেট কম্পাইলেশন আছে সেই অ্যাসেট কম্পাইলেশনের সাপোর্টটা প্রোভাইড করবে আর কি। সো আমরা যদি packet.json এ যাই তাহলে আমরা দেখবো যে এইখানে কিন্তু লারাভেল মিক্সের কোনো ব্যাপার স্যাপারই নেই। হ্যাঁ, লারাভেল মিক্স একেবারে এখান থেকে উঠে গেছে এবং এখানে স্ক্রিপ্টের মধ্যে আগে যেমন অনেকগুলো কোড ছিল, এখন কিন্তু স্ক্রিপ্টের মধ্যে জাস্ট রয়েছে দুইটা জিনিস, একটা হচ্ছে ডেভেলপমেন্ট কমান্ড আর একটা হচ্ছে বিল্ড কমান্ড। ওকে, আর তার সাথে সাথে এখানে ডেভ ডিপেন্ডেন্সিতে দেখতে পাচ্ছি লারাভেল ভিট প্লাগইন অ্যান্ড ভিট হচ্ছে ইনস্টলেশন হয়েছে আর কি। ওকে, সো দিস ইজ দ্য থিং। হ্যাঁ, এর বাইরে কিন্তু নতুন কোনো কিছু এই প্রজেক্টে মানে আসে নাই আর কি। হ্যাঁ, আর কম্পোজার জেসনটা অ্যাজ ইট ইজ আগের যেরকম ছিল লারাভেলের জন্য সিমিলারই এখানে রয়েছে, তেমন কোনো চেঞ্জেস নাই। সো এখন যদি আমরা আসি যে এই প্রজেক্টে আমি কিভাবে ভিউজেসকে ইনস্টলেশন করব, তাহলে আমরা সেই জিনিসটা যদি একটু দেখি, তাহলে আসেন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই প্রজেক্টে কিছু প্যাকেজ ইনস্টলেশন করব। সেটা হচ্ছে npm, আমি npm ইনস্টল করতে চাচ্ছি ভিউ 3 যে ভার্সনটা সেটাকে ভিউ 3 @next দিব, দেন ভিউ লোডার আমাদের প্রয়োজন হবে। সো ভিউ লোডার @next দিব। তাহলে এ যেটা করবে সেটা হচ্ছে আমাকে ভিউ 3 এবং ভিউ লোডারের যে লেটেস্ট ভার্সন রয়েছে সেই লেটেস্ট ভার্সনগুলো আমাকে ইনস্টলেশন করে দিবে, ইনক্লুডিং npm ইনস্টলেশনের অন্যান্য যেই জিনিস মানে যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমাদেরকে প্রোভাইড করবে আর কি। হ্যাঁ, সো মানে যতগুলো প্যাকেজ ডিপেন্ডেন্সি রয়েছে এই প্রজেক্টের সমস্ত প্যাকেজ ডিপেন্ডেন্সিগুলোকে সে ইনকর্পোরেট করবে। সো আমরা একটু ওয়েট করি এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। ওকে, সো আমাদের অলরেডি সমস্ত প্যাকেজ ইনস্টলেশন হয়ে গেছে। আমরা একটু package.json এ যাই, এখানে দেখতে পাচ্ছি ডেভ ডিপেন্ডেন্সিতে রয়েছে হচ্ছে ভিউ 3, যেটার ভার্সন হচ্ছে ভিউ 3.2.36, যেটা একেবারে লেটেস্ট রিলিজ, এবং ভিউ লোডার যেটা ভার্সন 17.0.0। ওকে, সো আমার এই প্রজেক্টে আমি ভিউ অলরেডি ইনস্টলেশন দিয়ে ফেলেছি। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা রিসোর্স ফোল্ডারের মধ্যে যাব। রিসোর্স ফোল্ডারের মধ্যে এখানে app.js রয়েছে, আমরা এই app.js এর এখানে এসে আমরা একটা ভিউ প্রজেক্ট ক্রিয়েট করব। সো ইম্পোর্ট ক্রিয়েট অ্যাপ ফ্রম ভিউ, সরাসরি ভিউ থেকে নিব। দেন আমরা একটা কাজ করি, এখানে আমরা একটা আলাদা একটা লেআউট ক্রিয়েট করে নিই app.view নামে, মানে আলাদা একটা ফোল্ডার নিব, ওই ফোল্ডারের মধ্যে app.view নামে একটা ফাইল নিব আর কি। হ্যাঁ, সো লেআউটস নাম দিলাম এবং এর মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিলাম app.view নামে। ওকে, যেটা আমাদের মানে এন্ট্রি পয়েন্ট হবে ভিউ প্রজেক্টের। ওকে, টেমপ্লেট, দেন তার মধ্যে আমরা লিখলাম হচ্ছে Laravel 9 view 3 project using Vite। ওকে, সো জাস্ট আমরা এতটুকু কমান্ড দিলাম, আর কিছু করলাম না। এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইম্পোর্ট করব অ্যাপটাকে ফ্রম .layouts এর ভিতরে হচ্ছে app.view ফাইলটাকে আমরা লোড করব। ওকে, দেন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে অ্যাপটাকে ক্রিয়েট করা। সো ক্রিয়েট অ্যাপ, এর মাঝে আমরা কম্পোনেন্ট আকারে দিচ্ছি হচ্ছে আমাদের যে অ্যাপ কম্পোনেন্টটা রয়েছে লেআউটের মধ্যে সেইটা, এবং আমরা মাউন্ট করতে চাচ্ছি এই অ্যাপ্লিকেশনটাকে আমাদের ফ্রন্ট এন্ডে, যেখানে মানে আমাদের ব্লেড ফাইলের মধ্যে যেখানে অ্যাপ আইডি নামে একটা আইডি থাকবে আর কি, ওই জায়গাটাতে হচ্ছে আমরা এই প্রজেক্টটাকে মাউন্ট করব। সো চলে আসি আমরা ভিউজের মধ্যে। ভিউজের এখানে আমাদের যে ওয়েলকাম ব্লেডটা রয়েছে এই ব্লেডটা আমাদের এখন আর প্রয়োজন নেই। আমরা যেটা করবো এটাকে মানে এটা থেকে যা যা রয়েছে সবই আমরা একেবারে ঝেড়ে ফেলে দিব আর কি। হ্যাঁ, সো আমরা এই ফ্রন্টটা থাক, বডির পরে ডিভের ভিতরে যা আছে পুরোটুকুকে ধরে আমি ফেলে দিলাম।
ওকে, এখানে একটা আইডি নিব অ্যাপ নামে। ওকে, আচ্ছা, সো এখন আমাদের অ্যাপের জন্য যে এন্ট্রি পয়েন্টটা আছে, এন্ট্রি পয়েন্টটা রেডি হয়ে গেছে আমাদের মানে ভিউ অ্যাপ্লিকেশনটা নেওয়ার জন্য। ওকে, আচ্ছা, এখন এরপরের কাজ কি আমাদের? এরপরের কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটাকে কম্পাইল করা, মানে রান করা। সো আমরা আরেকবার npm ইনস্টল করে নেই, যদি কোনো ডিপেন্ডেন্সি দরকার হয়ে থাকে, দেন npm run dev কমান্ডটা দিব। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখি আমার অ্যাপ্লিকেশন এখানে দেখাচ্ছে একটা আলাদা হোস্টিং, এখানে মানে ডিভ সার্ভারের আলাদা একটা সার্ভার, মানে ডেভেলপমেন্ট নামে ভিটের আলাদা একটা সার্ভার এখানে রান করছে, সেটা হচ্ছে লোকাল হোস্ট 3000। এটা কিন্তু যদি আমরা এখানে ব্রাউজারে দেই আমরা কিন্তু দেখতে পারবো না, হ্যাঁ, বাট এটা ইন্টারনালি রান করছে, যেটার কাজ হচ্ছে আমাদের যতগুলো অ্যাসেট রিয়েল টাইম আমি যদি এখানে কম্পাইল করি, সো ওইটার রিফ্লেকশনটা সরাসরি এখানে দিয়ে দেওয়া আর কি। হ্যাঁ, সো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ ইউআরএলটা একটু চেঞ্জ করতে হবে আমাদেরকে, যেহেতু আমাদের ইউআরএল হচ্ছে এইটা। ওকে, সো আমরা এটা কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম, সো আমাদের অ্যাপ ইউআরএলটা চেঞ্জ হয়ে গেল এখন। ওকে, এখন যদি আমি পেজটা রিলোড দেই তাহলে দেখেন কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা কিন্তু ভিউ এর কোনো সাপোর্ট আমরা এই প্রজেক্টে, মানে এই ভিউ এর যে টেমপ্লেটটা এখানে ব্যবহার হবে, আমরা এটার কোনো সাপোর্ট কিন্তু কি বলে আমাদের যে জিএস এর মধ্যে আছে, মানে এই যে কম্পাইলেশনটা হচ্ছে এখানে কিন্তু বলে দেয়নি। হ্যাঁ, সো এখানে আমাকে এই জিনিসটা বলতে হবে। সো এটা বলার উপায়, সো এটা বলতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিটের যেই এখানে যে রিসোর্স ফাইলটা রয়েছে, মানে ভিটের কম্পাইলেশনের এখানে দেখেন রিসোর্সেস সিএসএস এর মধ্যে app.css এবং রিসোর্সেস জেএস এর মধ্যে app.js নামে দুইটা ফাইলকে সে ইনপুট আকারে নিচ্ছে আর কি। সো এই দুইটা ফাইলকে আমার যেটা বলতে হবে সেটা হচ্ছে আমার এই যে ওয়েলকাম ব্লেড আছে, সেই ওয়েলকাম ব্লেডে হচ্ছে আমাকে এনে ইনক্লুড করতে হবে অ্যাজ এ অ্যাসেট রিসোর্স আর কি, মানে রিসোর্সগুলোর জন্য সেটা আমি জাস্ট এখানে লোকেট করে দিব। সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমি ভিট নামক একটা হেল্পার ফাংশনকে কল করব, যেটা লারাভেলের ডকুমেন্টেশনের মধ্যে বলা হয়েছে। সেটা হচ্ছে আমরা এখান থেকে যে রিসোর্সেসগুলো রয়েছে আমরা কপি করে নিয়ে আসি, রিসোর্সেস অ্যাপ সিএসএস এবং রিসোর্সেস অ্যাপ জেএস দুইটাই আমি নিয়ে আসি, দুইটাই আমি এখানে বসিয়ে দিব আর কি কমা দিয়ে। সো জাস্ট অ্যারের মধ্যে আমি এটা কমা সেপারেটেড আকারে বসাই দিচ্ছি আর কি। হ্যাঁ, সো এটা থাকবে হচ্ছে জেএস ফোল্ডার। ওকে, আচ্ছা, এখন যদি পেজটা রিলোড দিই তাহলে দেখেন এখানে একটা এরর শো করছে। এররটা বলছে যে এ কম্পাইল করতে পারছে না। সো এর যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই ভিট জেএস নামে একটা প্লাগইন তার প্রয়োজন বেসিক্যালি। সো আমরা এই জিনিসটাকে এখান থেকে কপি করি, কপি করে আমরা একটু গুগলে গিয়ে সার্চ করি এই নামে, যে এই নামে কোনো জিনিস রয়েছে কিনা। সো npmjs.com এ যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি প্লাগইনটার ব্যাপারে বলা আছে। সো এই প্লাগইনটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইনস্টলেশন করতে হবে। সো আমরা এই প্লাগইনটাকে এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমার যে টার্মিনাল রয়েছে টার্মিনালটাকে আমি একটু ক্লোজ করে নিয়ে এখন এই প্লাগইনটাকে ইনস্টলেশন করব। ওকে, সো এখন একটু খেয়াল করে দেখেন মনোযোগ সহকারে এই জায়গাটাতে, এই প্লাগইনটা ইনস্টলেশন করতে গেলে যেটা হবে আপনাকে এইরকম একটা এরর শো করবে, যে এররটা আসলে বলতেছে যে এই প্লাগইনটা ভিটের ভার্সন 3.0 কে সাপোর্ট করে। ওকে, সো আমাদেরকে এখানে এসে একটু মডিফিকেশন করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে এসে ভিটের যে ভার্সনটা আছে সেই ভার্সনটাকে 2.9.11 থেকে চেঞ্জ করে 3.0.0 এই ভার্সনে কনভার্ট করে দিব, কারণ অলরেডি 3.0.0 ভার্সনটা কিন্তু রিলিজ হয়ে গেছে। ওকে, আচ্ছা, আর এইখানে এই ভিট প্লাগইন যেটা, এই ভিট প্লাগইনটাকে এখন আমরা আবার ইনস্টলেশন করব। আরেকবার ট্রাই করে দেখি, না সে নিচ্ছে না কোনোভাবেই। সো আমরা একটা কাজ করি, এখন তাকে আমরা বাই ফোর্স, মানে টার্মিনালের মধ্যে একটা কমান্ড রয়েছে সেটা হচ্ছে বাই ফোর্স হাইপেন ফোর্স, এটা দিয়ে আমরা তাকে বাই ফোর্স ইনস্টলেশনের জন্য কমান্ড করব আর কি। সো এই কমান্ড যদি দেই তাহলে দেখেন হচ্ছে আমার এখানে কিন্তু অলরেডি এটা ইনস্টলেশন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সো আচ্ছা, আমার প্যাকেজ.json ওপেন ছিল, আমি আরেকবার একটু ইনস্টলেশন করি। ওকে, সো এখন যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে ভিটের যেই প্লাগইনটা রয়েছে এই প্লাগইনটা অলরেডি এখানে ইনস্টলেশন কিন্তু হয়ে গেছে।
ওকে, এখন যদি আমরা আমাদের এই প্লাগইনের যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা আমাদেরকে ভিটের মধ্যে কনফিগার করতে হবে। হ্যাঁ, সো আমরা যদি এটার একটু ডকুমেন্টেশনে যাই, দেখেন এটার হোম পেজ দেওয়া আছে। এখানে হোম পেজে যদি যাই তখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের vite.config.js যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে কি মডিফিকেশন করতে হবে ভিউয়ার সাপোর্টের জন্য। সো আমরা এটাকে ইম্পোর্ট করব অ্যান্ড দেন আমরা আমাদের যে কনফিগারেশন ফাইল আছে এই ফাইলে চলে আসলাম vite.config.js। এর মধ্যে এখানে এসে আমরা এই ফাইলটাকে মানে এই লাইব্রেরিটাকে ইনক্লুড করব। দেন প্লাগইনের ভিতরে এসে বলা হয়েছে যে প্লাগইনের ভিতরে এসে ভিউটাকে আমার লোড করতে হবে আর কি। হ্যাঁ, সো ভিউ এইভাবে আমরা ভিউটাকে এখানে লোড করে দিব। সো এখন আমি যদি এইটাকে কম্পাইল করি npm run dev, ওকে, পেজটাকে রিলোড দেই। ওকে, এই যে চলে আসছে আমাদের ভিউ কম্পোনেন্ট এবং এইখানে আমার মানে উপরে গুগল ক্রোমের এক্সটেনশন ভিউ ডেভ টুল রয়েছে। এই ডেভ টুল অলরেডি হাইলাইটেড হয়ে গেছে, তার মানে আমাদের এই প্রজেক্টে ভিউ কিন্তু ইন্টিগ্রেট হয়ে গেছে। সো দিস ইজ দ্য ওয়ে যার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন ভিট 3 এর মাধ্যমে লারাভেল 9 এ ভিউ 3 প্রজেক্টকে আপনি কিন্তু মানে ইনিশিয়ালাইজ করতে পারবেন আর কি। সো এই ভিডিওটা এখানেই এই পর্যন্তই। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে এই প্রজেক্টে আমি বুটস্ট্র্যাপকে সেট আপ করবো, কারণ আমরা কিন্তু এইভাবে রাখবো না। আমরা যেটা করবো বুটস্ট্র্যাপের একটা খুবই চমৎকার ন্যাপ বার এটার মধ্যে ইনকর্পোরেট করবো আর কি। সো ধন্যবাদ।